তুমি বলো বলো রাই রাই বিরাদিনী ভুলাস কেন ওরাই বলে তুমি বলো রঙ্গবাস করে বিরতি আহারে রঙ্গবাস করে ভবেরা রাধানীর মহাবার্তা লক্ষ্য করুন। রাধানীর তো জীবনে কোনো কিছু দুঃখ অভাব নাই, রাজার মেয়ে, কিন্তু আজ কি হয়েছে? কৃষ্ণরূপ দর্শন করে বলে বিরতি আহারে রাধারানী আহার ছেড়ে দিয়েছে, খেতে পারে না, ঘুমাতেও পারে না, রঙ্গবাস করে। রঙ্গবাস কারা পরে মেয়েরা? লাল শাড়ি দেখবেন, যারা যোগিনী যারা হয়ে যায়, সংসার ছাড়িয়ে যারা যোগিনী হয়ে যায়, তারাই তো শাড়ি, লাল শাড়ি পরিধান করে। কিন্তু রাজার মেয়ে হয়ে রাধারানী আজ গভীর রজনীতে আহার নিদ্রা ছেড়ে দিয়ে একখানা লাল বস্ত্র পরিধান করিয়া আজ আঙ্গিনায় বসে যেন ধ্যান করছে। বিরতি আহারে রঙ্গবাস করে যেমন তো পাগলের পারা দাদার এই দুটি নয়নে হইছে সগনে যেন শ্রাবণ মেঘের। আপনাদের সামান্য কষ্ট পেয়ে দেয় মেহেরা, আমরা ভগবানকে খুশি যে ভগবান তোমাকে ভালোবাসার পরেও কেন আমার এমন ভালো। কিন্তু রাধানী যে গোবিন্দকে এত ভালোবাসলে, সেই রাধানী আকুল প্রাণে কাঁদছে, বলছে রাধার এগুটি নয়নে বইছে সকলে যেন শ্রাবণ মেঘের ধারা। শ্রাবণ মেঘের ধারা যেমন বিরতি যায় না, অবিরত জলে, ঠিক তেমনি রাধানী নয়নের জল আজ বর্ষিত হচ্ছে। বৈষ্ণব কবি আজ নয়নের জলে ছেড়ে দিয়ে বলছে রাধে বলি এমন দিন আমার কবে বা হবে, এমন দিন কবে বা হবে, এমন দিন আমার কবে বা হবে, এমন দিন হবে বা হবে। এখন কৃষ্ণ নামে আমার আখি জ্বলিবে, বলো এমন দিন কবে বা হবে, কৃষ্ণ ভাবে আমার আখি জ্বলিবে, এমন দিন হবে বা হবে। অনেকের মনে প্রশ্ন জাগে যে ভবিষ্যতের ভক্তরা নয়নের জলে ভাসে কেন, ভবিষ্যতের ভক্তরা কাঁদে কেন? তার উত্তর বৈষ্ণব কবি দিলেন
যে প্রেমী রাধা রানী দিবানিশি নয়নের জলে ভাসে, রাজার নন্দিনী হয়, যার জীবনে কোনো কিছুর অভাব নাই, তার যদি নয়নের জলে জ্বলে। কৃষ্ণ প্রেম তো মধুর প্রেম, ওই মধুর প্রেমে সবার নয়নে জলে জ্বলে না মেয়েরা। আর এই মধুর প্রেমে তার নয়নের জলে একবার বর্ষিত হয়ে যায়, রাধা রানী বলে সেদিন থেকে সে আমার হয়ে যায়। তাই অভিসারের ভক্তরা তারা গোবিন্দকে যতটুকু না ভালোবাসে, তার চেয়ে বেশি ভালোবাসে রাধা রানীকে। তাদের রাধা রানীর নাম শুনলেই নয়নে জল চলে আসে। আজ রাধা রানী আকুল প্রাণে কাঁদছেন। আজিকে নন্দনী হইলে মনি, মলিন বদন খেলে। এখানে জমি বলতে জ্বর করে আসার পর আমি জ্বরে পড়ছি। মুরারি করতে কয় জ্বর জ্বালা কিছু নয়, রাতে তোমার জ্বর হয়নি, তাহলে তোমার কি হয়েছে? বলে কালিয়ায় মন চুরি করেছে, তাই তো তোমার এমন হলো। শুধু তুমি নয়, এই জগতে কতজন তাকে ভালোবেসে সেই জ্বরে ভুগতেছে। এই যে বাবা আমার নাগপুর থেকে দাদারা এসেছেন, এত দূর থেকে এখানে আসার কারণ কি? আপনাদের তো ঘুমানোর জায়গা আছে, ভালো বাড়ি আছে, তাহলে সবকিছু পরিত্যাগ করে এখানে কেন এলেন? ওই যে বলছে কালিয়ায় করেছে মন চুরি, কালিয়ায় যদি মন চুরি করে নেয় তাহলে কি আর ঘর বাড়ি ভালো লাগে? যেদিন চুরি হয়ে যাবে সেদিন বুঝতে পারবে
এর আগ পর্যন্ত মধুর প্রেম পূজা সম্ভব নয় বলে যার চুরি হয়ে যায় কেবল সেই জানে। এই যেখানে এই মুহূর্তে যারা আছে সবাই কিন্তু অভিশাপের মুক্ত, সবার কিন্তু মন একজন চুরি করেছে। তিনি কে? তিনি হচ্ছে কালিয়া গোবিন্দ। ওই যে আমার এখন মামা, আমার আপন মামা, ওনারও তো কোনো কিছুর জীবনে অভাব ছিল না। আপনজন আছে, বাড়ি আছে, সংসার আছে, বিষয় বাসনা আছে, তারপরেও কেন গভীর রাতে আজ আপনাদের সম্মুখে বক্তব্য করছে? উনি মহাপ্রভু সংসারে প্রবেশ করেছে, মহাপ্রভু নিজজন হয়েছে। কেন? বলে গোবিন্দ তার মন একবার চুরি করে নিয়ে যায়, সে যে আরে ঘরে থাকতে পারে না। তাদের
অগয়ামা আমারি মরণ